বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। প্রশাসন কিছুই করবে না, বিকজ প্রশাসনের পকেটটা আগে ভরে, আপ টু বটম সবাই টাকা খাচ্ছে, সীমার বাইরে চলে গেছে আমাদের। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দুর্নীতি করে এবার হাতে নাতে ধরা খেলো বিমানবন্দরে। দর্শক শ্রোতা, এবার যেই তথ্য নিশ্চিত করলেন সেনাবাহিনী এবং অবশেষে শেষ পর্যন্ত আর পার পেল না। দর্শক, আজ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। বিচারের দায়ভার কিন্তু রাষ্ট্রের। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে নামে বেনামে রয়েছে শত শত কোটি টাকার সম্পদ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কালের কণ্ঠ গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছিল। সে সময় সংবাদটি ছিল টক অব দ্য টাউনে। বনের জমিতে বেনজিরের রিসোর্ট নামে প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ প্রকাশ করেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নে নলজানি গ্রামে 160 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিস্তৃত ভাওয়াল রিসর্ট। রিসর্টের একটি বড় অংশই বনের জমি জবরদখল করে গড়ে তোলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পরিবারের হাতে রিসর্টের 1/4 শেয়ারের মালিকানা থাকায় নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন বেনজির আহমেদ। 2018 সালে 106 বিঘা জমির ওপর রিসর্টের যাত্রা শুরু হলেও পরে এতে যোগ হয় আরও 54 বিঘা জমি। প্রতিবেদনে আরও বলা হয়, বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার থাকাকালীন রীতিমতো পুলিশ পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসর্টের কাজ শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেনজিরের বনের জমি দখল করে রিসর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও। ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদে রিসর্টের 25% শেয়ারের মালিকানা নেন তিনি। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভাওয়াল রিসর্টের ভেতরে ও প্রবেশ মুখে বন বিভাগের 6.73 একর জমি দখল করে ভাওয়াল রিসর্ট গড়ে তোলা হয়েছে। বেআইনিভাবে পুলিশ পাহারায় বনের জমিতে সীমানা প্রাচীর দেয় নিরুপায় হয়ে জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ। বেনজির আহমেদের সম্পদের খোঁজে সরজমিনে অনুসন্ধানে গেলে কালের কণ্ঠের অনুসন্ধানী দলকে রিসর্ট সংলগ্ন নলজানি গ্রামের বাসিন্দারা জানান, রিসর্টের মালিকপক্ষ পার্টেক্স গ্রুপ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ একথা জানার পরে ভয়ে এলাকার লোকজন কেউ ওদিকে যাওয়ার সাহস করে নাই। যখন সীমানা প্রাচীর বসিয়ে বনের জমি দখল করা হয়েছে তখনও কারো সাহস হয়নি প্রতিবাদ করার। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পার মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদও রয়েছেন। এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন, বেনজির আহমেদ রিসর্টটির মালিকদের একজন, তবে তার কত ভাগ মালিকানা রয়েছে তা জানা নেই। অনুসন্ধানে জানা গেছে, যথারীতি এখানেও বেনজির আহমেদ চাতুরির মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি। স্ত্রী ও 2 মেয়ের নামেই রিসর্টের শেয়ার কেনা হয়। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জায়গায় বেনজিরের আরও সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠের অনুসন্ধানী দল। রাজধানীর বনানীতে হোটেল ইউনিক রেজেন্সি, কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেডে বিপুল অঙ্কের অর্থ লগ্নি করেছেন বেনজির। পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের মালিকানাও কিনেছেন তিনি। অনুসন্ধানে আরও জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপেও বেনজির আহমেদের 418% জমি রয়েছে। এর মধ্যে মোহাম্মদ ওয়াজিউল্লাহ নামের এক ব্যক্তির 250% জমি ও নারকেল বাগান দখলের অভিযোগ রয়েছে বেনজিরের বিরুদ্ধে। সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া গ্রামের সব মানুষের যত জমি আছে তার চেয়ে বেশি জমি একাই কিনেছেন সাবেক আইজিপি বেনজির। দ্বীপের উত্তরপাড়ায় জমি কিনে সীমানা প্রাচীরও দিয়েছেন তিনি। স্থানীয়রা জমিটি বেনজির স্যারের জমি হিসেবেই চেনে। 2011 সালে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করা আব্দুর রহমান এলাকায় বেনজিরের খাস লোক হিসেবে পরিচিত। তিনি বেনজিরের জমিজমা দেখভালের দায়িত্ব পালন করেন। র্যাবের ডিজি থাকার সময় কক্সবাজারের উথিয়ার ইনানিতে 86.94% জমি কেনেন বেনজির আহমেদ। চতুর বেনজির ওই জমিও শ্যালক, স্ত্রী ও 3 মেয়ের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন। এছাড়া মেরিন ড্রাইভের পাশে স্ত্রীর নামে আরও 70% জমি কেনেন বেনজির। জমিটি দেখভালের দায়িত্বে আছেন জালিয়াপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন।
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে কালের কণ্ঠের প্রতিবেদনে। প্রতিবেদনে পাওয়া তথ্যানুযায়ী দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটের বিলাসবহুল কনকর্ড হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেনজিরের। সিঙ্গাপুরে অর্ধশত কোটি টাকার নিজি জুয়েলার্সের মালিকানাও রয়েছে বেনজিরের। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়া জমি কিনেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিদেশে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকেও কোনো অনুমোদন নেননি বেনজির, এমনটাই উঠে আসে কালের কণ্ঠের প্রতিবেদনে। এছাড়া সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা পাচার করেছেন বেনজির। ঋণ নেওয়ার কথা স্বীকার করলেও কত টাকা ঋণ নিয়েছেন সেটি জানাতে নারাজ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। অবৈধ সম্পদ অর্জন সহ সব অপকর্মের বিষয়ে বেনজির আহমেদের বক্তব্য জানতে বেনজিরের বাসভবন গুলশান র্যাঙ্কন আইকন টাওয়ারে যায় কালের কণ্ঠের প্রতিবেদক। এ সময় দারোয়ানের ভাষ্যমতে তিনি বাসায় না থাকায় বিভিন্ন সময় তাকে 7 বার ফোন ও মেসেজ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে জানতে চাইলে কালের কণ্ঠকে দুদক কমিশনার মোহাম্মদ জহিরুল হক বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে অনুসন্ধান করা হবে। দুর্নীতিবাজ ব্যক্তি যত তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। প্রশাসন কিছুই করবে না, বিকজ প্রশাসনের পকেটটা আগে ভরে। আপ টু বটম সবাই টাকা খাচ্ছে। সীমার বাইরে চলে গেছে। আমাদের কষ্টের, দুঃখ কষ্টের কোনো শেষ নাই, এর সীমানা নাই। একটা শাস্ত্রের কথা আছে, কিল কয়টা খেতে পারেন, একটা খাইতে পারেন, তুমি যে কটা দাও সে করেই ঠিক আছে। এখন এদের যে ঊর্ধ্বগতি আমাদের নাবিসের উঠে গেছে। মনিটরিং বলে কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, পুরোটাই প্রশাসনের হাতে। প্রশাসন চাইলেই সব কিছু করতে পারে, প্রশাসন কিছুই করবে না, বিকজ প্রশাসনের পকেটটা আগে ভরে। বুঝতে পারছেন? প্রশাসনের পকেটটা আগে ভরে। আমি যা বলবো আপনি কিছুই, আপনি কিন্তু টিভিতে দেখাবেন না। আমি কিছুক্ষণ পরে যাই টিভিতে দেখবো, আপনি কিচ্ছু দেখাবেন না। প্রথম কথা, আপ টু বটম সবাই টাকা খাচ্ছে, একদম সবাই টাকা খাচ্ছে, সবাই টাকা খাচ্ছে। তাই এদেরকে বলার কিছুই নাই। এরা আপনি একটা কিছু কিনতে যান, আপনি একেবারে সচিবালয় থেকে শুরু করে সবাইকে টাকা দিয়ে আসার পরে আপনাকে জিনিসটা আপনি পাচ্ছেন। তাই এখানে মনিটরিং, বাজার মনিটরিং করা বা ইয়ে করা, সিন্ডিকেট সরকার পারে না। কি কাজ আছে? সরকার সব পারে, সরকার করবে না, বিকজ এখানে সরকারের মদতটা সবচেয়ে বেশি। না, সেটা একেবারেই নেই। আসলে আমাদের নৈতিকতার অবক্ষয় হয়েছে। এটি শুধু সরকারের উপর চাপাই দিলে হবে না। আমাদের প্রত্যেকজন মানুষেরই প্রত্যেকের দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা কেউ পালন করছি না। এটি আমার একটি কথা, আমরা আমাদের থেকে সচেতন হব, তবেই সবাই মিলে এই আসলে দেশটা সবার, আপনার আমার সবারই। আমরা আসলে কেউ সচেতন হচ্ছি না। যে জিনিসটার দাম বেড়ে যাচ্ছে আমরা হুমড়ি খেয়ে পড়তেছি ওইটা বেশি করে নেওয়ার জন্য বা এটা রাখার জন্য। আপনি তরমুজকে বলেন, তরমুজটা যদি আমরা একটু সবাই আমরা একটির জায়গায় দুটা নিচ্ছি, প্রয়োজনের অতিরিক্ত নিচ্ছি, মানে এটা আর পাওয়া যাবে না। এই প্রতিযোগিতা, এটা আসলে প্রতিযোগিতা বলতে ভুল হবে। এটা আসলে আমাদের একটা মানসিকতা পরিবর্তন দরকার। ভোক্তারা তো সবই কষ্ট পাচ্ছে, কিছুটা কম আছে, আবার কিছুটা অতিরিক্ত, সেগুলি তো মেনটেন করে যাচ্ছে না। সেটা আমরাও পারছি না, কি করবে এইভাবে। রোজার আগে বলেছিল যে সব কিছুই মেনটেন করবে, কিন্তু দোকানের ওনারা তো কোনো কিছুই কমাচ্ছে না। কিছু কম হচ্ছে পেঁয়াজ এগুলো, কিন্তু অন্য জিনিসগুলো তো অনেক বেশি দাম। সেটা কি সবাই কি মেনটেন করতে পারবে? এটাও তো পারবে না। এটা কিভাবে করা যায়? এটা তো তাদেরও বলা যায় না। তারা বলে আমাদের এই জায়গা, আমাদের দোকান ভাড়া দিতে হয়, আমাদের এই দিতে হয়। এগুলি করলে কি আমাদের উপর দিয়ে এই চাপটা তো। বাজারের যে পরিস্থিতি, সেখানে আমি ভোক্তা হিসাবে কোনো সহনীয় নেই কিছু। এখন ওই যে একটা শাস্ত্রের কথা আছে, কিল কয়টা খেতে পারেন, একটা খাইতে পারেন, তুমি যে কটা দাও সে করেই ঠিক আছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।